প্রিয় দর্শকেরা, আপনারা দেখছেন বেঙ্গল ন্যাশনাল টিভি। প্রোগ্রামটা করি, এই আইডিয়াটা কোথা থেকে? তোমার এই আইডিয়াটা কোথা থেকে? ভেবেছিলাম 23 নম্বর ওয়ার্ডে একটা আমাদের প্রোগ্রাম হয় না বলতে গেলে, তাই ভেবেছিলাম আমাদের ওয়ার্ডে অনেক টিচার আছে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের সম্বর্ধনা দেবো, খুব আমাদের ইচ্ছা ছিল। যে হোক এবছর শুরু করলাম। সকল সহকর্মীরা মানে তোমার সাথে যারা ব্যবস্থাপনায় উদ্যোক্তা কেমন সাপোর্ট করে? প্রচুর সাপোর্ট করেছে। আমার সহকর্মী যার সাথে আমরা কাজ করি, ওঠা বসা ওয়ার্ডের সকল মহিলারা, সকল বন্ধুরা আমাকে সকল সাহায্য করেছে। তার সাথে আমরা পেয়েছি আমাদের পৌরপিতাকে এবং ওয়ার্ডের সকল ছেলেকে, কর্মীদের আমরা পেয়েছি। একটা পরবর্তী কর্মসূচি আছে আমার মাথায়, যেটা আছে আমাদের চায় আড্ডা বলে একটি আড্ডা আছে, সেই যেখানে সকল এমএলএ ম্যাডাম আসবেন, কাউন্সিলররা আসবেন। চায়ের আড্ডা বলে একটি প্রোগ্রাম আমরা করতে চাইছি। তোমার এখানে প্রোগ্রামে এসে দেখলাম তোমার ডান হাত বা হাত যত সকল কর্মীরা উৎসাহিত হয়ে এই প্রোগ্রামটাকে সফল করে। তাদের উদ্দেশ্যে তুমি কি? তাদের উদ্দেশ্যে বলবো, দেখো আমাদের তো প্রথম বছরের পর একটু তো ভুল ত্রুটি হতেই পারে, তাই যাই হোক, জানি না সাধারণ মানুষ বলবে আমাদের প্রোগ্রাম কেমন হয়েছে। আমি মানুষের কথা বলিনি, আমি বলছি তোমার কর্মীরা, মানে তোমার সাথে যারা সারাদিন থাকে তোমার ছায়া শুনে, তাদের উদ্দেশ্যে তুমি কি? তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যদি প্রোগ্রামটা বিগত দিনেও একটু বড় করে করতে পারি এবং প্রতি বছর এই প্রোগ্রাম করতে পারি, তার জন্য তারা যেন তোমার সাথে আমার সাথে সহযোগিতা করতে পারে। আমরা সবার হাতে এক হয়ে মিলিতেই আমরা এই প্রোগ্রামে সামিল হতে পারি। একা দ্বারা প্রোগ্রাম করতে কিন্তু আমরা পারবো না, 10 জন না হলে একটা প্রোগ্রাম নামানো যায় না। তাই সকলে মিলিত হয়ে প্রোগ্রাম আমরা বছর বছর করতে চাই। ঠিক আছে দিদি, তোমার এই প্রোগ্রামে এতক্ষণ ধরে তুমি যা তোমরা যা করলে, কি হয়েছে তোমরা যা কাজকর্ম করলে, পরবর্তী কর্মসূচি কি থাকবে আগামী দিন? আজকে আমরা প্রথম বছর যে করলাম, এটা আমাদের প্রথম বছর 23 নম্বর ওয়ার্ডে শিক্ষক দিবস পালিত। তো খুবই বলবো যৎসামান্য করতে পেরেছি। আগামী দিন আমরা সকলের চেষ্টায় মহিলা তৃণমূল কর্মীর, আমার সহকর্মী সীমা ভট্টাচার্যা এবং আমাদের সঙ্গে যারা মহিলা রয়েছে, এনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমরা সবাই একসাথে একত্রিত হয়ে আগামী দিন এই প্রোগ্রামটাকেই আসছে বছর চাইবো আরো ভালো করে গড়ে তুলতে, যাতে যেটুকু ভুল ত্রুটি হয়েছে আগামী দিন যাতে না হয়, আমরা সুসম্পন্নভাবে একটু বড় করে ভালো করে তৈরি করতে পারি এই জায়গাটা। প্রত্যেক আমাদের মহিলা তৃণমূল কর্মীর একত্রে হাত না থাকলে আমরা কিন্তু এই কাজটা করতে পারবো না। তাই প্রত্যেকে মিলেই কাজ করতে হবে, একসঙ্গে আমাদের ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল গঠন করতে হবে। তা নাহলে আমরা আগামী দিন লড়তে পারবো না, কোনো প্রোগ্রাম করতে পারবো না। তাই আমি চাই, আমরা সকলে চাই একসঙ্গে থেকে হাতে হাত রেখে এই মহিলা তৃণমূলটা যে গঠন করেছি আমরা, এটাকে আগামী দিন আরো বড় করে, যে কোনো প্রোগ্রাম করব আমরা একটু বড় করে, সুন্দর করে, সুস্থ করে করার চেষ্টা করব। ধন্যবাদ। ক্লাস 2 এর জন্য কি কি পরিকল্পনা আপনাদের মাথায়? আমাদের আমরা এই প্রোগ্রামটা করার জন্য দিদিকে দেখে আমরা শিখেছি যে দিদি যেরকম ধাপে ধাপে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী যেরকম করছেন, সেরকম আমরা দিদিকে যেরকম শিক্ষক হিসাবে আমরা দিদিকে পেয়েছি। দিদিকে দেখে যেরকম সবকে নিয়ে কোনো জাতের ভেদাভেদ কোনো কিছু নেই দিদির কাছে, সেরকম আমরাও চাই ওরকমই সবাইকে নিয়ে একসঙ্গে গঠিত হয়ে দিদির আসছে বছর এই শিক্ষক দিবস আর একটু বড় করে তোলার জন্য দিদিকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সীমা ভট্টাচার্যা এই অনুষ্ঠানটা আরো বড় করে করুক, আমরা তার পাশে আছি, তাকে হেল্প করব। এই যে বাংলার প্রতিটা জায়গায় সত্যি আজকে আমরা বাঙালি, আজকে আমরা রবীন্দ্র জয়ন্তী করে শিক্ষক দিবস করে ছোট থেকে এভাবেই বড় হয়েছি। এই পাওনা করে এই আনন্দ হারিয়ে না যায়, তার জন্য বাংলা এবং যারা বাংলা ভাষী তাদের আগামী
ছাত্রদের ওই একই কথা বলতে বিবেকানন্দের কথা বলে যে শেখার কোনোদিন শেষ নেই। তো এই আমাদের যেখানে আমরা রয়েছি যাদের থেকে কিছু কিছু শেখা যায়, বাবা মা প্রথম শিক্ষক, তাদের কাছ থেকে প্রথম শেখা সবকিছু, এবং তারপর স্কুলের শিক্ষক থেকে শুরু করে আমাদের বললাম আমি কিছু না কিছু শিখি, সকলের থেকে কিছু না কিছু শেখা, এবং এভাবেই শিখতে থাকুন। শেখার কোনো শেষ নেই। আর শিক্ষাই এমন একটা সম্পদ, যে সম্পদ কখনো হারানো যায় না। শিক্ষক দিবস চলছে আজকে রাতুলদার উদ্যোগে, 23 নম্বর ওয়ার্ডে শিক্ষক দিবস হয়েছে। আমি সমস্ত শিক্ষকদের, সেটা শুধুমাত্র স্কুল বা কলেজে যারা পড়াচ্ছেন তারাই শুধু শিক্ষক, আমাদের মধ্যে এরকম একটা হয় যে শুধুমাত্র যারা বোধহয় স্কুল কলেজে পড়াচ্ছেন তাদেরই শিক্ষক, এবং তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি বা তাদের সম্মান জানাচ্ছি। প্রতিদিনের জীবনে আমরা যে শিক্ষা গ্রহণ করছি প্রত্যেক দিনে, সেটা বিভিন্ন উপায় হচ্ছে। তার জন্য সমস্ত শিক্ষককে আমার প্রণাম, সেটা জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আর আজকে সারা বরানগর অনেকগুলো প্রোগ্রাম, সবাই ভালো থাকুন শিক্ষকরা, আর আমরা শিক্ষার্থী হিসেবে যেন আজও শিখতে পারি। যার জন্মদিনটা আজকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হচ্ছে, 1962 সালে থেকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। কারণ আমি একটু আগে বললাম তার ছাত্ররা তার কাছে তার জন্মদিন শুভেচ্ছা বার্তা জানাতে, তখন তিনি বলেন যে আজকের দিনে যদি আমার জন্মদিনটা যদি তোমরা শিক্ষক দিবস হিসেবে পালন করো তাহলে আমি সব কিছু, তাই তাকে আজকে তিনি আমাদের শিক্ষকদের দিনটি দিয়ে পালন করতে বলে গেছেন। এবং আমরা সবসময়, আমরা শিক্ষকেরা সবসময় গর্বিত। আর আমি একজন কাউন্সিলর হিসেবে যতটা না গর্বিত, আমি শিক্ষকের সবথেকে গর্বিত। টিচার হিসেবে তো আমি অত্যন্ত গর্বিত এই কারণে, আজকের সুন্দর দিনে রাতুল ঘোষ অথবা এই ওয়ার্ডের যারা তরুণ কংগ্রেস কর্মী তারা আমাকে সম্মান দিয়েছে। আমি মন্দিরের শিক্ষকতা করেছি একটা নির্দিষ্ট স্কুলে, এবং সেই সুবাদে এই দিনটা আমার কাছে খুব গর্বের, অত্যন্ত মহত্বপূর্ণ দিন বলে মনে করি। আজকের দিনে আমার পুরনো স্কুল সৈয়দপুর সেন্ট জেভিয়ার্স বা সারা বাংলার ছাত্রছাত্রীদের জন্য শুভেচ্ছা। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।